গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা রান্নার ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে বেজে গেছে ওই সকাল 10:30 মতো। আজ একটু পনির বানাবো, কিন্তু পনিরটা আজকে অন্যরকম করে বানাবো। কিভাবে বানাবো বলুন তো? আজ বানাচ্ছি হচ্ছে মশলা পনির। মশলা পনিরটা পুরোপুরি নিরামিষ করে বানাবো, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই। পেঁয়াজ রসুন দেবো না। তা চলুন কিভাবে বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করি। আর নিরামিষের দিনে এই মশলা পনির হলে আর কোনো কিছু লাগে না খেতে, জানেন তো, এটা দিয়ে খাওয়া হয়ে যায়। তা প্রথমে আমি 200 গ্রাম পনির ভালো কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আমি না পনির কাটতে সেরকম পারি না, কারণ বিয়ের আগে মা কেটে দিত যখন রান্না করতাম, আর বিয়ের পরে শাশুড়ি মা কেটে দিত। সেভাবে পারি না বলে একটু ছোট বড় হয়ে যাচ্ছে। তো আমার পনির কাটা হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর শুকনো কলায় একটা মশলা রেডি করে নিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার ফুল, আর দিয়ে দিলাম গোটা গোলমরিচ। একটু শুকনো কলায় কিছুক্ষণ ভেজে তুলে রাখলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এরপরে দিয়ে দিলাম চীনাবাদাম। এখানে আমি চীনাবাদাম ব্যবহার করছি কারণ কাজু বাদাম দিতে হয়। কাজু বাদামটা না অ্যাভেলেবেল নেই, মানে কাজু বাদামটা অ্যাকচুয়ালি বাড়ন্ত আছে, তো ওর জন্য না আমি চীনাবাদাম দিলাম। আপনারা চাইলে এর বদলে কাজু বাদাম দিতে পারেন, চীনাবাদামেও কিন্তু ভালো লাগে। তো আমার চীনাবাদামটা বেশ ভাজা হয়ে গেছে। এরপরে এটা না আলাদা করে রেখে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার ফুল আর গোলমরিচের সাথেই রেখে দিলাম। ওটা পরে পেস্ট করব। তো এরপরে নিয়ে নিলাম 4টে টমেটো, একটু আদা, আর লঙ্কাটা আপনাদের যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী। এবার টমেটোটা আমি 2 ফালি করে কেটে এই মিক্সারে না আমি গ্রাইন্ড করে নেব। আর ততক্ষণে আপনারা বলে ফেলুন যে আমার ভিডিওটা কারা কোথার থেকে দেখছে, তাহলে কিন্তু থ্যাংক ইউ জানাতে ভালো লাগে, আর আমার পেজটা ফলো করে দেবেন। তো আমার টমেটোটা বেশ কাটা হয়ে গেছে। আর এইভাবে একদিন মশলা পনির নিরামিষভাবে বানাবেন, আশা করি সবার খুব 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 ভালো লাগবে। আমার ওইদিকে মিক্সারে গ্রাইন্ড হয়ে গেছে টমেটোটা। এবার আদাটা না একটু ছোট করে কেটে নিচ্ছি, আর লঙ্কাটাও কেটে নিলাম। নিয়ে এবার এটারও একটা পেস্ট করে নেব। আর ওইদিকে যে চীনাবাদাম আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে গোলমরিচ আর স্টার ফুলটা না আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। সব কটা গ্রাইন্ড হয়ে গেছে। এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিব পনিরগুলো, একটু লাল লাল করে ভেজে নেব। পনির হালকা ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। পনিরটা আমি ফ্রাই করে তুলে নিয়েছি। এরপর হালকা মানে রুম টেম্পারেচার যে জল, সেই জলের মধ্যে পনিরটা না একটু ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। 10 মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে। ততক্ষণে আমার মশলাগুলো সব রান্না হয়ে যাবে। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দেব মৌরি হাফ চামচ, জিরে হাফ চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আমার ভীষণ ভালো লাগে মশলা পনির। আমি পনির খাই না, কিন্তু এই মশলা পনির হলে আমার খুব ভালো লাগে খেতে। এত ভালো লাগে কি বলবো আপনাদের। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন। এরপর ওই যে আদা, লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কাতে একটা পেস্ট করলাম না, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। কেমন ফুটছে দেখুন। একটু নুন দিয়ে দিলাম, তার আগে নুন দিয়ে দিয়েছি, না হলে ফুটে গায়ে আসে, জানেন তো। এরপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম মশলার সাথে। এইভাবে একদিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না পরে দেবেন তেলের ওপরে, দেখবেন কালারটা কিন্তু হেভি লাগে। বেশ নাড়িয়ে নিলাম, আর তেলও কেমন ছেড়ে দিয়েছে দেখুন। এরপর যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম না, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। আর দেখুন মিক্স করতে করতে একদম কালারটা দারুণ এসে গেছে। আর টমেটোটার সাথে পুরো তেল ছেড়ে দিয়েছে একদম। টমেটোটার সাথে মশলাগুলো মিশিয়েছিলাম, তেল পুরো একদম ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো নুন। নুনটা আপনারা প্রয়োজন মতোই দেবেন, যেমন নুনের পরিমাণটা স্বাদ মতো হয় সেরকম দেবেন। একটু টেস্ট করে দেখবেন কতটা নুনের প্রয়োজন হবে। দিয়ে এবার ভালো করে বেশ নাড়িয়ে নিচ্ছি। নুন আর চিনি দেওয়ার পরে বেশ হয়ে গেছে দেখুন। এরপরে দিয়ে দেবো ওই যে আপনাদের বলেছিলাম চীনাবাদাম আর গোটা গরম মশলার ওই যে পেস্টটা প্রথমে রেডি করে রাখলাম না, ওটাই আমি দিয়ে দিলাম 2 চামচ।
দিয়ে এবার মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। একটু ভিডিওটা নড়ে যাচ্ছে কারণ আমার না প্রচুর হাঁচি হচ্ছিল তখন, কেন জানি না, ওই জন্য এরকম একটু নড়ে যাচ্ছিল, তাও আপনাদের বলে দিলাম। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে একদম, কষিয়ে কষিয়ে এরপরে দিয়ে দিলাম আগের থেকে না আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম কস্তুরি মেথি, সেটাই দিয়ে দিলাম। বেশ ফুটছে দেখুন, আর তেল একদম ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলো দিয়ে দেব। ভালো করে এবার কষিয়ে নেবো মশলার সাথে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর একটু গরম জল অল্প দিয়ে দিলাম, যেরকম ঝোলের প্রয়োজন হয়। মশলা পনিরে একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে, ঝোল বেশি ভালো লাগে না। আমি একটু ঝোল করিনি, আবার একদম শুকনো শুকনো করিনি, আমি একটু ভাত দিয়েই খেতে ভালোবাসি বলে একটু গ্রেভি বেশি করেই করেছি। একদম ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে এবার কিছুক্ষণ নাড়িয়ে ব্যাস নামিয়ে দেবেন। এইভাবে একদিন বাড়িতে মশলা পনির বানাবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শিগগিরই। টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।